দেওয়া আছে কোনো একটি সমান্তর প্রগতির 19তম পদ শূন্য, তবে ওই প্রগতিটির 49তম এবং 29তম পদের অনুপাত বের করতে হবে আমাদের। যদি আমরা ধরি যে প্রথম পদ যদি a হয় এবং সাধারণ অন্তর যদি আমরা d বলি, তাহলে T19 ইকুয়াল টু 0, তার মানে a প্লাস 18d ইকুয়াল টু 0, তার মানে a ইকুয়াল টু মাইনাস 18d। এখন আমরা চাইছি T49 মানে a প্লাস 48d, তার মানে মাইনাস 18d প্লাস 48d, দ্যাট ইজ 30d। আর T29 মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তার মানে হচ্ছে a প্লাস 28d, a মানে হচ্ছে মাইনাস 18d প্লাস 28d, মানে হলো 10d। তাহলে T49 ইজ টু T29 মানে দাঁড়ালো 30d ইজ টু 10d, মানে হলো 3:1। তার মানে অপশান ডিটা কারেক্ট, এটা মেনে এসছে 2000। পরের অঙ্কে আসি। পরের অঙ্কে কি বলেছে, টিআর বলতে বোঝাচ্ছে 8তম পদ কোনো একটা সমান্তর প্রগতি। 8 হচ্ছে 1 2 3 করে এরকম ইন্টিজার, দুটো ইন্টিজার এম আর এন দিয়েছে। টিএম অর্থাৎ এমতম পদ ওই এপিটার, তার মান হচ্ছে 1/n, আর টিএন অর্থাৎ ওই যে সমান্তর প্রগতি সেই প্রগতির টিএনতম পদ হচ্ছে, এনতম পদ হচ্ছে 1/m। আমরা তাহলে ধরলাম যে প্রথম পদটা হলো, প্রথম পদ ইকুয়াল টু এ, সাধারণ অন্তর ধরলাম ডি। তবে আমরা টি এম ইকুয়াল টু 1/n এখান থেকে ইমপ্লাই করে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1/n, এটা 1 নম্বর। Tn ইকুয়াল টু 1/m থেকে ইমপ্লাই করে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1/m। আমি যদি a আর d এর মান পেয়ে যাই তাহলে Tmn এর মান বের করতে আমরা পারবো। তাহলে a কি করলাম 1 মাইনাস 2 করে দিলাম, তাহলে কি হচ্ছে m মাইনাস 1 মাইনাস n প্লাস 1, এ কেটে গেল, তাহলে হচ্ছে ইন্টু ডি ইকুয়াল টু 1/n মাইনাস 1/m, দ্যাট ইজ m মাইনাস n বাই mn। তাহলে এখানে পাচ্ছি ডি ইকুয়াল টু, এখানে m মাইনাস n বাই m মাইনাস n কেটে গেল, তাহলে 1/mn। তাহলে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 1/mn পেলাম। এরপরে এ পাওয়ার জন্য যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, 1 অথবা 2। আচ্ছা, এখানে 2 লিখতে হবে। তাহলে যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে এ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত, 1/n মাইনাস m মাইনাস 1 ইন্টু 1/mn। দ্যাট মিনস কি mn লসাগু, তাহলে হচ্ছে m মাইনাস m প্লাস 1, দ্যাট ইজ 1/mn। তার মানে আমরা প্রথম পদও পেয়ে গেলাম 1/mn, আবার সাধারণ অন্তরও পেয়ে গেলাম 1/mn। Tmn এর মান বার করতে গেলে কি করতে হবে, a প্লাস mn মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট ইজ a মানে 1/mn প্লাস mn মাইনাস 1/mn। তার মানে কি হচ্ছে mn হচ্ছে লসাগু 1 প্লাস mn মাইনাস 1, দ্যাট ইজ 1/mn বাই mn, দ্যাট ইজ 1। তাহলে অপশন সি ইজ কারেক্ট। 3 নম্বর অঙ্কে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটার থেকে বলতে হবে যে এবিসি তারা এপিতে আছে না জিপিতে আছে।
এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করছি, প্রথমেই এটা দেখি কি 9 × 25 মানে হচ্ছে 225 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 75 AC ইকুয়াল টু 45 AB প্লাস 15 BC। আমরা দেখতে পাচ্ছি এখানে 225 মানে 25 এ তার 15 এ তার হোল স্কোয়ার আছে, 3b তার হোল স্কোয়ার আছে, আর 25c মানে 5c তার হোল স্কোয়ার আছে। তাহলে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু 2ab হওয়ার জন্য কত দরকার ছিল 15, আর হচ্ছে যে 5 75 2 150, কিন্তু আছে 75, তাই আমরা কি করব হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 225 স্কোয়ার দুটো হয়ে যাবে, 225 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার মাইনাস 15 × 45 2 90 AB প্লাস আর একটা 225 স্কোয়ার, দুটো 225 হয়ে গেছে, মাইনাস 150 AC প্লাস 25c স্কোয়ার প্লাস এখানে 9b স্কোয়ার মাইনাস 30bc প্লাস 25c স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এটা আমরা লিখতে পারি 15a মাইনাস 3b তার হোল স্কোয়ার প্লাস 15a মাইনাস 5c তার হোল স্কোয়ার প্লাস 5c মাইনাস 3b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যেহেতু তিনটি বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য, সুতরাং ওরা পৃথকভাবে শূন্য, অর্থাৎ 15a ইকুয়াল টু 3b, 15a ইকুয়াল টু 5c আর 5c ইকুয়াল টু 3b। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে 15a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 5c, অর্থাৎ a বাই 1 ইকুয়াল টু b বাই 5 ইকুয়াল টু c বাই 3। এটা ইকুয়াল টু কে ধরলে আমরা কি পাচ্ছি, a ইকুয়াল টু কে, b ইকুয়াল টু 5k, c ইকুয়াল টু 3k। অবজারভেশনে আমরা দেখতে পাচ্ছি যে 2c ইকুয়াল টু a প্লাস b, 2 × 3k 6k, 6k ইকুয়াল টু k প্লাস 5k। অর্থাৎ সমান্তর প্রগতিতে কিভাবে আছে, ACB আছে সমান্তর প্রগতিতে, ABC নয় কিন্তু A তারপরে CB আর ইন AP, বা উল্টো দিকেও বলতে পারি আমরা যে BCA আর ইন AP, অর্থাৎ অপশান বি। ACB যদি এপিতে থাকে তাহলে BCAও এপিতে আছে, তখন কমন ডিফারেন্সটা শুধুমাত্র এটার ক্ষেত্রে পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হলে পজিটিভ হবে, অর্থাৎ অপোজিট সাইন হবে। পরের অঙ্কটি খুব ভালো অঙ্ক। সেই অঙ্কটি কি বলা আছে যে বক্স এক্স বলতে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে বোঝানো হচ্ছে। এখানে -1/3, -1/3 মানে কত, -0.33, -0.33 এর বক্স ফাংশন কত হয়, -1। আচ্ছা, -1/3 -1/100 0.33 করে চলতে থাকবে এটা, ইকুয়াল টু -0.3333 -0.01, that is -0.0343 এভাবে চলতে থাকবে, দ্যাট ইজ -1। অর্থাৎ যদি আমরা -1/3 সাথে -0.33 অর্থাৎ 0.67 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটার ভ্যালু -1 হবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি -1/3 আপ টু -66/100 ইকুয়াল টু -0.3333 আর এটা -0.66, অর্থাৎ 0.9933 এভাবে চলতে থাকবে, অর্থাৎ -1।
কিন্তু -1/3 -67/100 যখনই হলো তখনই হয়ে গেল -0.3333 -0.67, দ্যাট ইজ -1.033 এইভাবে চলতে থাকবে। দ্যাট মিনস -2, অর্থাৎ -67 থেকে -99 পর্যন্ত -1/3 -99/100 এটার ক্ষেত্রেও -2 আসবে। এখানে 100/100 হয়ে গেলে তবে এখানে -3 আসতো। যাই হোক, তাহলে প্রথম -1/3 থেকে 66 পর্যন্ত কতগুলো পদ আছে? এটা 0 দিয়ে শুরু, 0 1 2 করে 66 অর্থাৎ 67। তাহলে 67টা পদের যোগফল কত হবে? প্রত্যেকটা হচ্ছে -1 প্লাস এখানে 67 থেকে 99 অর্থাৎ 33, 33টা পদ আছে, -2, that is -67 -66, that is -133। তার মানে অপশন বি ইজ কারেক্ট।